যখনই দেখবে কেউ ধর্ম অনুষ্ঠান করবে বা কোনো আচার অনুষ্ঠান করবে বা দেবদেবতার সেবা করবে, ভগবানের সেবা করবে, তখনই মানুষের মধ্যে অদ্ভুত একটা প্রশ্ন আসবে। সেটা হচ্ছে, এটা করব না তো পাপ হয়ে যাবে, ওটা করলে ভুল হয়ে যাবে, না না এভাবে করলে পাপ হবে, এই করলে পাপ হবে। সেই দিনটা বা সেই সময়টা সবাই সবসময় পাপ পুণ্য পাপ পুণ্য এই চিন্তাগুলোই করে যায়, যে কোনটা করলে ভগবান পাপ হবে, কোনটা করলে ভগবান রুষ্ট হবে, এইটা করা যাবে না, এভাবে করা যাবে না। কিন্তু কখনো কেউ ভেবেই দেখে না যে ওই সব সময় যদি চিন্তা না করে, যখন আমরা কোনো কর্ম করব, যে কোনো ভালো কর্ম, সৎকর্ম বা যে কোনো কর্ম করব, তখন যদি আমরা চিন্তা করি যে এটা করলে কি পাপ হবে, এটা করলে কি ভগবান রুষ্ট হবে, এটা কি সঠিক, এটা কি ভুল, এই চিন্তাটা যদি তখন করি, আমার মনে হয় জীবনটা সবথেকে ভালো এবং সুন্দর হবে। আমরা চিন্তা করি ভগবানের সেবার সময়, কিন্তু এটা জেনে রেখো ভগবানের সেবায় কখনো পাপ হয় না। হ্যাঁ, হয়তো ভুল ত্রুটি হয়, কিন্তু পাপ কিন্তু হয় না। পাপ হয় আমাদের কর্মে। আমরা কর্মে বেশি ভুল করি, কিন্তু আমরা চিন্তা কখন করি, যখন ধর্ম করি তখন গিয়ে আমরা চিন্তা করি কোনটা ভুল কোনটা ঠিক। কিন্তু যদি আমরা ওই সময়টা চিন্তা না করে কর্ম যখন করব তখন যদি চিন্তা করি, তাহলে কিন্তু আমাদের দ্বারা কোনো খারাপ কাজ হয় না। আর যখন আমাদের কর্ম শুদ্ধ হবে, তখন আমরা সেই শুদ্ধ কর্ম নিয়ে যে ধর্মটুকুই করব না কেন, সেটাই কিন্তু ভগবান গ্রহণ করবে। কিন্তু কর্মটা খারাপ করলাম, কর্মটা আমাদের পাপ করলাম, আর ভগবানের সেবা করলাম, ভাবলাম উদ্ধার হয়ে যাব, তাতে কিন্তু হবে না। তাই ধর্ম করার সময় চিন্তা করার থেকে আমার মনে হয়, যখন আমরা যে কোনো কর্ম করি না কেন, সবসময় চিন্তা করে কর্ম করা উচিত, যে কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা করলে ভগবান খুশি হবে, কোনটা করলে পাপ হবে। এটা করলেই কিন্তু ভগবান খুশি হবে। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম, কিছু মনে করো না, কিন্তু আমি খুব সাধারণ মানুষ, তাই আমার সাধারণ চেতনার জ্ঞানে যতটুকু হয়েছে আমি ভাবলাম তোমাদেরকেও শেয়ার করি, কারণ এগুলো করলে আমাদের জীবনটাই পাল্টে যাবে। দেখো, কর্ম শুদ্ধ করলে না জীবনটা অনেকটাই পাল্টে যায়। আর আমাদের ভাগ্য কিন্তু আমাদের কর্মের দ্বারাই পরিবর্তন করা যায়, তাছাড়া কোনোভাবেই করা যায় না। তাই যদি আমাদের ভাগ্য পরিবর্তন করতে চাই, আমরা যদি ভালো থাকতে চাই, তাহলে অবশ্যই কর্মটাকে অবশ্যই শুদ্ধ করতে হবে, ভালো করতে হবে, সৎ করতে হবে। আর দেখো আজকে আমি কি করলাম, ছোট্ট একটা ভ্লগও তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকে বানাচ্ছি পিঠে, কারণ পৌষ পার্বণ সবার বাড়িতেই, আমার বাড়িতেও হয়েছিল, তো বেশি কিছু করতে পারিনি, সামান্য আয়োজন, সেটাই শেয়ার করলাম।